প্রাণীর মধ্যে পাখির একটা ডিফারেন্ট ধরনের ম্যাজিক, কারণ তারা উঠতে পারে। মানে উড়া বিষয়টা একটা অদ্ভুত একটা ম্যাজিক্যাল বিষয়, যে মানুষ, হিউম্যানিটি থ্রু আউট হিউম্যান হিস্ট্রি, আমরা মনে করেছি পাখির দিকে তাকায় যে আমরা যদি তাদের মতো উঠতে পারতাম। আমরা তো উঠতে পারি না, আমাদের তো ডানা নাই। তো পাখির অনেক বৈশিষ্ট্য আছে। পাখির শরীরের গঠন এমন, তাদের হার্ট এত বড় হয় বিকজ তাদের হার্ট তো অনেক ব্লাড পাম্প করতে হয়, কারণ আকাশের মধ্যে উড়া। এবং কিছু কিছু পাখি আছে তারা মাসকে মাস, লিটারালি মাসকে মাস তারা নামে না, তো ওরা আকাশের মধ্যেই থাকে। দ্যাটস আনবিলিভেবল। এগুলো সবই আমাদের সৃষ্টিকর্তার ম্যাজিক, এগুলো সকলেই সৃষ্টিকর্তার দান। তো পাখি নিয়ে কি বলবো, আমাদের তো বার্ড, এটা একটা এইভিয়ারি বলা হয় আর কি, AVIARY। বড় আকারে যখন খাঁচা হয়, বেশ বড় আকারে, এটা তো অনেক বড়, তখন ওইটাকে এইভিয়ারি বলা হয়, যেখানে পাখি থাকে এবং তারা ফ্রিলি উড়াউড়ি করতে পারে, ফ্রিলি ডিম দিতে পারে, মানে তাদের ন্যাচারাল বিহেভিয়ারগুলো এক্সপ্রেস করতে পারে। তো ওই জন্য আমরা ম্যাক্সিমাম স্পেস দিয়েছি এখানে। পাখি আমাদের অসংখ্য পাখি নেই, আমাদের লাভ বার্ড আছে 4টা বোধহয়, আরও ছিল, কয়েকটা মারা গেছে। আমাদের ককটেল আছে কতগুলো, বাজরিগার আছে, অস্ট্রেলিয়ান ডাভ আছে, ডায়মন্ড ডাভ আছে। তো যতগুলো পাখি আছে তার তুলনায় হিউজ স্পেস, এবং আমি মনে করি এইটাই হওয়া উচিত, কারণ পাখি তো একটা উড়ন্ত প্রাণী। এবং আমার এথিকে, ব্যক্তিগত থেকে, এটা আপনাদেরও অনেকেরই এথিকে এটা মনে হবে যে একটা উড়ন্ত প্রাণীকে যদি একটা ছোট খাঁচার মধ্যে রাখা হয়, এটা অন্যায় মনে হয়। ইনফ্যাক্ট অনলাইনে একজন কমেন্ট করেছিল যে উড়ন্ত প্রাণীকে এইভাবে বদ্ধ করে রাখছেন, তো এটা একটা পয়েন্ট। তো আমি তাও মনে করি দিস ইজ নট ব্যাড, এই সেট আপটা নট অনলি ইজ ইট নট ব্যাড, আমি মনে করি এটা বেশ দারুণ একটা সেট আপ। এগেন আমাদের ফিলসফি হচ্ছে প্রাণীদের ম্যাক্সিমাম স্পেস দেওয়া, তাদের ম্যাক্সিমাম আদর যত্ন থাকা উচিত, এবং এটা করার, এই যে সামনে দিয়ে উড়ে চলে গেল, মানে জিনিসটা কত মজার। এখানে কিছু টাইম স্পেন্ড করতে পারলে আপনারা দেখবেন যেটা আসলে মজার। এবং এখানে একটা দোতলা একটা স্ট্রাকচার করে দিয়েছিলাম, অরিজিনালি এটা এই স্ট্রাকচার ছিল না, এটা শুধু এইটুকু স্পেস ছিল। পরে আমরা এলস শেপ ইসে করি, কারণ পাখি সাধারণত তার উপরে থাকতে পছন্দ করে, তো নিচের স্পেসগুলো আসলে বেশি ইউটিলাইজড হয় না। তো ভাবলাম নিচে স্পেস যেহেতু ইউটিলাইজড হয় না, ওইটা অফ করে ওখানে অন্য ব্যবস্থা করেছি, রিসেন্টলি মাছের ব্যবস্থা করেছি। এখানে একটা ফাঁকা ঘর আছে কারেন্টলি, এখানে হয়তো মুরগির ব্যবস্থা করব। তো প্রপার ইউটিলাইজেশন অফ স্পেসও যেমন সত্য, যে যেহেতু এটা একদম ঢাকা শহর কেন্দ্রে জায়গাটা, তো ঢাকা শহর তো অনেক এক্সপেন্সিভ অ্যাজ উই নো, প্রপার ইউটিলাইজেশন অফ স্পেস আর কি। সো ওইটাও যেমন একটা আছে, স্পেসকেও প্রপারলি ইউটিলাইজ করতে হবে, কিন্তু তাদের ভালো মন্দ মাথায় রেখে। ওই জন্য আমাদের পুরো ফার্মের ব্যাপারটাই ডিফারেন্ট। আমরা একই ফার্মের মধ্যে আমাদের গরু আছে, আমাদের বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলোর নাম বললাম, আমাদের অনেক কবুতর আছে বাইরে দেখতে পাচ্ছেন, তারা আরও ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। আমাদের একটা টার্কি আছে কারেন্টলি, আরও টার্কি ছিল আনফর্চুনেটলি গত শীতের মধ্যে অনেক চরমভাবে, এটা সারা বাংলাদেশের মানুষ, পোলট্রি লাইনে যারা আছেন সবাই সাফার করেছে। আমাদের হিউজ লস হয়েছিল, মুরগি, টার্কি, তারপর কোয়েল। এই উইন্টার একটা খুব বাজে ভাইরাস এসছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বার্ড ফ্লুয়ের মতো। তো যাই হোক, তো আমরা ম্যাক্সিমাম বিভিন্ন প্রাণী করার চেষ্টা করছি। আমাদের ভেড়া তো আছে, আমাদের মাছ আছে, নতুন পুকুর হচ্ছে। যে একটা ফার্মের মধ্যে, ফার্মটার সাইজ হচ্ছে টোটাল 21 কাঠা। 21 কাঠা ঢাকার মধ্যে বাসা হিসাবে যদি চিন্তা করি এটা হিউজ জায়গা, কিন্তু ফার্ম হিসাবে যদি চিন্তা করি এটা হিউজ জায়গা না। একটা রিয়েলি একটা ফার্ম প্রপারলি করতে হলে বিঘা বিঘা জায়গা লাগে। বাট ঢাকা শহরে যেহেতু আছি, সেই হিসাবে আমি মনে করি আমরা অনেক লাকি। ঢাকা শহরের কেন্দ্রের মধ্যে 21 কাঠা নিয়ে জুড়ে আমরা একটা ফার্ম করতে পেরেছি, এবং আমাদের মনের আনন্দে আমরা করতে পারছি, প্রাণীদেরকে ভালোবেসে, স্পেস দিয়ে, গ্রামের পরিবেশ তৈরি করে। আপনারা যদি এখানে আসেন, ভিডিওতে এটা দেখে ফিল করবেন, বাস্তবে দেখলে আরও ফিল করবেন যে এখানে আমরা যে ঢাকা শহরে আছি এটা বোঝা বেসিকলি অলমোস্ট ইম্পসিবল, কারণ এখানে সাজানোর স্টাইলটাই ভিন্ন। আমরা এগেন নেচার কেন্দ্রিক টু গ্রাম স্টাইলে করার চেষ্টা করেছি। এসে দেখে যাবেন, আমাদের পাখিদের দেখে যাবেন, এই যে তাদের ঝুড়ি দেখা যাচ্ছে। আমি যদি পাখি হতাম আমি জাস্ট উড়াল দিয়ে নেমে যেতাম, তো যেহেতু পাখি না। কিন্তু একটা ইন্টারেস্টিংলি পাখির কথা যেটা যেহেতু আমরা বলছি, আরেকটা পয়েন্ট বলি, কোরআন শরীফের একটা আয়াত আছে,
আল্লাহ কোরআন শরীফে শহীদদের কথা উল্লেখ করে বলছেন, তোমরা মনে করো যে তারা মৃত, তারা মারা গেছে, কিন্তু তারা অবশ্যই মারা যায়নি, তারা মৃত না, তারা মৃত নয়। কারণ শহীদদের যারা আল্লাহর দিকে তাকায় বা সত্যের দিকে তাকায়, যারা জীবন দিয়েছে যেইভাবেই হোক না কেন, বাংলাদেশ তো শহীদের দেশ, ওনাদের রক্ত ওনারা ঝরেছেন এবং বাংলাদেশ হয়েছে, তাই না? তো শহীদদের একটা স্পেশাল প্লেস, এবং আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে তারা মৃত নয়, বরং তারা বসবাস করে সবুজ পাখির ভেতরে এবং তারা উড়ে বেড়াচ্ছে এবং আল্লাহর আরশের আশেপাশে উড়ে বেড়াচ্ছে। এটা কত বড় একটা আজগবি কথা এবং কত অ্যামেজিং একটা কথা, এটা আল্লাহর কথা। সো পাখির বিষয়টা কিন্তু ডিফারেন্ট, একটা আসলে একটা ম্যাজিক্যাল বিষয়।